পানি খেয়ে রোজা আছে, কেউ মুসলমান দুনিয়ার মধ্যে কেউ হয়তো একটা খুরমা খেয়ে রোজা আছে, কেউ অনাহারে রোজা আছে, তবু রোজাগুলো ভাঙ্গে নাই। রাসূল তাকায় দেখে মজলিসের মধ্যে প্রায় 90% মানুষই রোজা, যত সাবাল লোক সাবাল্লিকা অধিকাংশই রোজা। নবীজি তাকায় দেখে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এত কষ্টের পরেও উম্মতিরা রোজা আছে, এরপরে সংগ্রাম করবে কেমনে করে? কারণ এই বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো যানবাহন নাই, যেটার উপর ভিত্তি করে বাতিলের সঙ্গে যুদ্ধ করবে। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও, এই মাহে রমাদান মাসে মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত ঝরে জমিনের মধ্যে, আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবকে যে বলো, আমার হাবিব যেন বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আয় আয়, আমি আল্লাহ আমাকে হুকুম দিছে, সেই হুকুম আমি তোমাদের মধ্যে জানায়া দিলাম। আগামী 17ই রমজান বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে, যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত রোজা? 17ই রমজান যুদ্ধ হবে। রাসূল বললেন, তোমরা প্রস্তুতি হও, জলদি করে যে যেখানে আছো প্রস্তুতি হও, ঘুমায় থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। তোমরা যে যেখানে আছো সেখান থেকে পার হয়ে যাও, প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা শুনে দুইটা বালক বড় আনন্দ পেয়েছে, হারে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ হবে, আমরা আবু জেহেলকে হত্যা করব। মনে মনে জল্পনা কল্পনা করে একদরই বাড়িতে চলে গেছে। বাড়িতে যা দেখে মা জননী চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। ডাকতে বলে, মা মা গো তুমি কেন কান্দো? বালক দুটি ডাকতে বলে, মা মা তোমার চোখে কেন পানি? আজকে বুঝি বাবার কথা মনে পড়ছে, আজকে বুঝি বাবার কথা মনে পড়ে কান্দো। মা জনই ডাকতে বলে, বাবারে আজকে তোর বাবার জন্য কান্দি না। শোন, একটু আগে একটা খবর পাইলাম, রহমতের নবী যুদ্ধের ঘোষণা দিছে, 17ই রমজান যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে সমস্ত মানুষ যাবে। নবীজি বলছে কোনো মেয়েরা যাইতে পারবে না, কোনো বালকেরা যাইতে পারবে না। এই কষ্ট আমার বুকের ভিতরে, এই জন্য আমি কাঁদছি। কয়, মা কেন কান্দো? বলে, কান্দি আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করত, বাতিলের সঙ্গে যুদ্ধ করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, রব্বে কারীম আমি একজন মুসলমান, শুনে নাও, শহীদের বিবি, আমি শহীদের বিবি। আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলে দাবি করতে পারবো না। নিজেও যুদ্ধে যেতে পারলাম না, নিজেও তো যেতে পারলাম না, শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট মনের ভিতরে নিয়ে কান্দে কান্দে কেমন মা? আজকে যারা এখানে এসেছে না আমার মারা, শোনো আমার মারা, যদি সময় পায় তোমাদেরকে নিয়েও কিছু কথা বলবো, যদিও সময় সব দিকে দেওয়া সম্ভব নয়। আমি ওই দুপুরেই বলেছিলাম, ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে নিয়ে আলোচনা করি, আপনাদের কিছু দিতে পারবো না। কেমন মা নবী প্রেমিক মহিলা বলে, আজকে কাঁদতেছি, নিজেও যেতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বাবা তোমরা ছোট মানুষ, তোমরাও তো যুদ্ধে যেতে পারবা না, আমি শহীদের মা হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। এই কষ্ট নিয়ে, মনের ভিতরে কষ্ট নিয়ে কান্দি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চোখের পানি মুছে ফেলো গো মা, চোখের পানি মুছে ফেলো গো মা। ও মা, তুমি শহীদের বিবি হতে পারো নাই, নিজে শহীদ হতে পারো নাই রে মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা কান্দের বলে, বালকের রায় আমার নবী তোমাদের কেলাও করবে না, তোমরা ছোট্ট মানুষ। বালক দুটি বলে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব,
মা বলে বালকেরা রে তোরা ছোট্ট মানুষ, তোদেরকে নবীজি নিবে না। বালক দুটি বলে মা আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা হাসি মুখে দুইটি ভাইকে দুটি মুখের মধ্যে চুমা দিলেন। চুমা দিয়ে বলে আরে আমার কলিজার টুকরা, আমি মা তোরে বিদায় দিয়ে দিলাম, তোমরা দুই ভাই যাও যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করো। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবো আল্লাহর দরবারে আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ ডাক দিলেন যুদ্ধের ময়দানে, কে কে আছো মদিনার মুসলমানেরা রে, আয় আয়। বাতিলেরা হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। আমার রাসূল বলে আয় আয়, আর দেরি করিস না। নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আবাল বৃদ্ধ, কানা খোড়া, ল্যাংড়া লোলা সবগুলো রাস্তায় হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ ডাক দেওয়ার পর কানাডা, খোড়াডা, ল্যাংড়া লোলা সবাই রাস্তার মধ্যে হাজির হয়ে গেলেন। নবীজি চিন্তা করা হারে বালকদের যুদ্ধে নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খোড়াডারে নেওয়া যাবে না, একদম নিতে হবে তরতাজা যুবকগুলো যুদ্ধের ময়দানে নেওয়া লাগবে। রাসূল বললেন তোমরা শোনো, এক নম্বরে যারা কানা খোড়া ল্যাংড়া লুলা আছো, এক নম্বরে সবাই লাইন থেকে বাইর হয়ে যাও। দুই নম্বরে যত বালক বালিকারা আছো তোমরা বালকেরা সঙ্গে সঙ্গে লাইন থেকে সরে দাঁড়াও। দুটি ভাই ডাকতে বলে ভাই রে কাম সারছে, কারণ মা তো বিদায় দিছে, মা তো অনুমতি দিছে যুদ্ধে যাওয়ার জন্য। এখন রাসূল তো বলছে বালকেরা যেতে পারবে না। বড় ভাই ডাকতে বলে ছোট ভাই রে যে কোনো মূল্যে আমাদের যুদ্ধে যেতে হবে, কারণ দুশমনের রাসূলকে হত্যা করতে হবে। আমার রাসূলের চোখের পানি যার কারণে পড়েছে রে, আমার রাসূলের চোখের পানি আমি সইতে পারি না। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলে রব্বে কারীম, এ রব্বে কারীম তুমি দয়া করো। রব্বে কারীম, আজকে আমার দেশের কিছু আলেমরা আছে বলে হাত উঠানো যাবে না, ওনাদের কিতাব ফতোয়ায়ে দেওবান মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা। যারা দেওবান পড়েছেন, যারা কমি অঙ্গনের ছাত্র আছেন, যারা কমি হুজুর আছেন তারা শুনে নেন। এই কিতাবের মধ্যে উনি লেখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দলিল যদি কোনো মায়ের পুত দিতে পারে হারাম না জায়েজ, জীবনে কোনোদিন আর ওয়াজ করব না, এই ময়দান থেকে কানে ধরে চলে যাব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। কোনো ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হলে রহমতের নবী উল্টা হাত উঠায়া দিতেন। আর আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না, কারণ এই সমস্ত মৌলবীদের কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের কিতাব নয়, উনাদের কিতাব দেয়া উনাদের কবর দেওয়া যাবে। এত পরিমাণ কিতাব আছে, এত পরিমাণ দলিল আছে, যে দলিলগুলো দিলে মোনাজাতের দলিল, জিকিরের দলিল, কিয়ামের দলিল, মিলাদের দলিল, অসংখ্য নবীজির রাসূলের সম্মান দিয়ে হাজার হাজার প্রকার দলিল আছে, যেগুলো দিতে গেলে সময় লাগবে। যদি সময় পাস আস্তে আমরা আলোচনায় যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন কাফের কৃত যদি আমার মুসলমানেরা শেষ হয়ে যায়, আমি কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে ইসলামের দাওয়াত দিব? আল্লাহ আল্লাহ গো, মাত্র 313 জন ময়দানে তো টিকবে না। এই ময়দান থেকে আমি কেমনে আমার উম্মতের বাঁচাইবো, কেমনে আমি রক্ষা করব? আমার আল্লাহ চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে কান্দে। এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে আলাইকুম আসসালাম জিবরিল আমিন, এই সময় তুমি কেন আসলা? কারণ ওই বলে হুজুর ওই দেখেন কাফেরেরা দল বেঁধে রওনা দিয়েছে ঘোড়া নিয়ে, নবীকে এখনই তা আক্রমণ করবে। আমার নবী কয় জিবরিল রে, আমি বড় আশঙ্কার মধ্যে আছি,
আল্লাহ তো হুকুম দিছে, তুমি আমারে খবর দিছো, কিন্তু আমি এই 313 জন নিয়ে কেমনে দাঁড়াইবো বাতিলের সামনে? তরবারির সংখ্যা হলো 4টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। এটা আমি কেমনে নিয়ে কারে নিয়ে দাঁড়াইবো ময়দানের মধ্যে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছে ফেলেন, আজকে আমি কোনো ওহী নিয়ে আসি নাই। আপনি তাকায়া দেখেন, আপনি আমার সঙ্গে 3000 সৈন্য নিয়া রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে। 3000 সৈন্য নিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই যুদ্ধে 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো। 70 জন বন্দী হলো। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। রাসূলের সৈন্য ওই যে 2টা বালক শুধু যুদ্ধের ময়দান দিয়া দৌড়ে আর ডাক দে, বলো ভাই তোমরা আবু জেহেল রে চেননি? তোমরা আবু জেহেল কই একটু দেখায় দাও। লোকজন বলে, আবু জেহেল রে কি করবি? কয় হত্যা করব। আবু জেহেল কই? আবু জেহেল কই? পাগলের মতো ছুটতেছিলেন। আবু জেহেল কই? এক লোক বলে, বালক তোমরা ছোট্ট মানুষ, কারণ যুদ্ধের ময়দান দিয়া ঘোড়া দৌড়ই, ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে 8 বছর 10 বছরের বালক, ছোট্ট ছোট্ট 2টি ভাই দৌড়াইতেছে পুরো ময়দান দিয়া। বলে, ওই দেখো আবু জেহেল ওই ঘোড়ার পরে বসে আছে। 2 ভাই দৌড়াইয়া চলে গেছে তরবারি নিয়ে। যা দেখে সোয়া পাই না, শুরু করছে পিছন থেকে কোপ, সামনে থেকে কোপ, কিন্তু 2 ভাই তো সোয়া পায় না। আবু জেহেলের ঘোড়াটা সবচেয়ে বড়, আবু জেহেল উঁচু লম্বা অনেক বড়, সোয়া পায় না। এখন 2 ভাই তো নিয়ত করেছে আবু জেহেলকে হত্যা করবে, কিন্তু সোয়া তো পায় না। এই 2 ভাই, ছোট ভাই ডাক দে কয়, বড় ভাই আমি তোমার অনুরোধ করি, তুমি সামনে দাঁড়ায় আবু জেহেলের ঘোড়ার পা কেটে দাও। ঘোড়া যদি পড়ে যায় জমিনের মধ্যে, যেই পড়ে যাবে, আর আমি পিছন থেকে কোপ ছেড়ে দিব। মুসলমান 2 ভাই কত বুদ্ধি। এবার বড় ভাই যখন ওই আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগাইছে, সঙ্গে সঙ্গে ঘোড়াটা পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাই একদম ছেড়ে দিছে। আর এইটা দেখিয়ে মুসলমান আবু জেহেলের ছেলে, ও মুসলমান শুনে নাও আকরামা, এ মুসলমান, উনি কি করলেন? উনি পিছন থেকে এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগা দিছে। ছোট ভাইয়ের হাতটা মুসলমান সামান্য একটু বেঁধে আছে, চামড়ার মধ্যে বেঁধে আছে। এই ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের পায়ের মধ্যে কোপ শুরু করছে। এই হাতটা ডিস্টার্ব করে, হাতটা পায়ের নিচে ধুয়ে টানতে ছিঁড়ে ফেলে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। বাম হাতটার মধ্যে কোপ মারলেন, বাম হাতটা পড়ে গেল। এই দুনিয়ায় ছোট ভাইয়ের শাহাদাতের পেয়ালা পান করলো, বড় ভাইকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এ মুসলমান, আবু জেহেলের ছেলে আকরামা এই 2 ভাইকে শহীদ করে দিলেন। এইবার রাসূলুল্লাহ শহীদের লাশগুলো টেনে টেনে আনলেন। রাসূলুল্লাহ যখন লাশগুলো আনতে বললেন, আনা পর বালক 2টির লাশ যখন আনলেন, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ কাঁদতে আর ডাকতে বলে, আমার সাহাবীরা রে, তোমরা তাকে দেখো, তোমরা তাকে দেখো, আমার বালক 2টি আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে জীবনের চাইতে নবীর দাম বেশি, আমার নবীর দাম বেশি, এই পৃথিবীর চাইতেই নবীর বেশি দাম। রাসূলুল্লাহ কান্দে, হাউমাউ করে কান্দে, পুরো বদরের প্রান্তরে সাহাবীরা কান্দে। আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা, এই 2টি বালক 8 বছর 10 বছরের বালক আজকে প্রমাণ করে গেছে, এই দুনিয়ার মধ্যে জীবনের চাইতে আমার নবীর দাম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম। আমি নবী এই লাশ 2টির দিকে সহ্য করতে পারি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি মুছে ফেলেন। এই বালক 2টির জন্য রব্বে কারিম এত পরিমাণ খুশি হয়েছে, জান্নাতের
দরজাগুলো খুলে রাখছে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিছে, সুসজ্জিত করেছে, সাজিয়েছে। কারণ আপনার প্রেমে যারা শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা গলায় পরে যারা শাহাদাতের পেয়ালা পান করলো, কতই ভাগ্যবান। জান্নাতি ফেরেশতারা তাদের স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার হায়াতের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে আমার আপনার কল্যাণের জন্য। মুসলমান বাবারা আমার, এই রাসূলকে পাই আমরা বড় ধন্য, এই নবীকে পাই বড় আমরা মুসলমান ভাগ্যবান। সেই নবীর উম্মত হতে পেরে বড় ধন্য হয়েছি। এই রহমতের নবী মক্কা নগরে যুবক হিজরতের 10টা বছর অতিবাহিত হয়ে গেল। নবীজিকে কেউ বলে আল আমিন, নবীজিকে মুসলমান গভীর মনোযোগ। মক্কার কাফেরেরা, মদিনার কাফেরেরা, মক্কাবাসী যত মুসলিমেরা আছে নবীজির আদর্শ দেখিয়া সবাই নবী আল আমিন উপাধি দিলেন। আর আল্লাহ বলেন বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছিলেন। ও মুসলমান বাবারা আমার শুনে নাও, এই নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী মক্কায় যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, একটা দাওয়াত লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত যখন দেয়া শুরু করলো, এই তো শুরু হয়ে গেল নবীর সঙ্গে বিদ্রোহী, এই তো শুরু হয়ে গেল রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী। আমার নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেল, নবীকে নির্যাতন করা শুরু হয়ে গেল। নবী আমার জমিনের মধ্যে বইয়া বইয়া কান্দে, আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি মক্কাবাসীর কাছে কালেমার দাওয়াত দিই গো, আমার কি অপরাধ, আমি কি অপরাধ করলাম? এমন অপরাধ করলেন নবীজির 9 জন চাচা, এর মধ্যে ঈমান আনলেন 2 জন, বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করলেন। মুসলমান 2 জন ঈমানদার, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনী করলেন। অপরাধ হলো নবী কালেমার দাওয়াত দেন, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এই কালেমা শুধু আমার নবীর নাই গো, এই কালেমা আদম নবীর, এই কালেমা আদম আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমার নবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কান্দারে, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, নবী আমার চোখের পানি ছিঁড়ে কান্দে। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই মদিনার মনোয়ারায় যাও, আমার হাবিবকে যে বলো আমার নবী যেন আর মক্কায় নয় মদিনায় চলে যায়। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমা নেওয়ার জন্য, মদিনার মানুষগুলো অপেক্ষা আছে রাসূলকে দেখার জন্য, মদিনার মানুষগুলো সোনারী পুরুষ সবাই পাগলের মতো অপেক্ষা করে নূর নবীজির জন্য। যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে সালাম দিয়ে জানিয়ে দাও। জিবরিল আমিন সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ার নবী, নবী বলে আলাইকুম আসসালাম। জিবরিল আমিন কি সংবাদ বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই মক্কার মানুষেরা আপনারে কষ্ট দেয়, মক্কার মানুষেরা আপনারে নির্যাতন করে, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয়। নবী গো, আপনি আর একটা মিনিট মক্কায় নয়, আপনি মদিনায় রওনা দিয়ে যান। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনাকে পাওয়ার জন্য, মদিনার মানুষগুলো বড় অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয় জিবরিল রে, আমি নবী কেমনে মদিনায় যাই রে? এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, আরে মক্কা আমার জন্মভূমি, এই ভূমি ছেড়ে আমি কেমনে যাই? আমার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, রব্বুল আলামিন হুকুম দিছে আপনি একটা মিনিট নয়, আপনি তাড়াতাড়ি মদিনায় চলে যান। রহমতের নবী রওনা হয়ে যায়, মদিনায় চলে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী যখন মদিনায় রওনা হলেন, মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ছোট্ট দুইটি বালক, এই বালক দুটি আসিয়া রাসূলকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? আপনি কি নবী? নবীতে বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের জন্য আমার আগমনটা অতি উত্তম, আমাকে পেয়ে আমার উম্মতিরা ধন্য হয়ে গেছে। আমার বাবারা, আমার এই দুনিয়ার মধ্যে আমাদের দেশের কিছু আলেম আছে, তারা তো আমার নবীরে বলে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। যেমন যদি আদম নবী, ওই যে নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলছে ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কিন্তু আমার দেশের কিছু কপাল পোড়া ভাইয়েরা আছেন, তারা মনে করে নবী আমগার মতো মানুষ। ওরে আদম নবী তো বলেছে রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বানা যালামনা, আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যারা আদম আলাইহিস সালামকে জালিম বলবে, সঙ্গে সঙ্গে তার বউ অটো তালাক হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে ঈমান হারায়া ফেলবে। এখন আমার নবী কয় উম্মতিরা রে, আমি এই দুনিয়ার মধ্যে আসলাম, উম্মতিরা যেমনে সংসার করে আমি এমনি করলাম, উম্মতিরা যেমনে চলাফেরা করে এমনি আমি করলাম, উম্মতিরা যেমনে সংসারে জীবন করে এমনি আমরা করলাম। এই জন্য আমার দেশের কিছু ভাইয়েরা আছে পাগলের গোষ্ঠী, তারা নবীর সঙ্গে মেশাল দেয়, কো নবীও মানুষ, আমরাও মানুষ। এর নবীর সঙ্গে মেশাল দিও না, বেয়াদবি করো না। দুনিয়ার সব জায়গা বেয়াদবি চলে, রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? মদিনায় যখন হিজরত করলেন, দুটি বালক ছেলে এসে রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। একটার বয়স 8 আর একটা বয়স 10। কত বছর? 8 বছরের বালক আর 10 বছরের বালক। রাসূলুল্লাহকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? উনি চিন্তা করছেন নবী মানুষ তো, দেখতে মানুষ, ইনি নবী হয় কেমনে? বালক দুটি চিন্তা করছে নবী বলতে কি না বুঝায়, নবী বলতে মনে হয় কি না কি রকম, কিন্তু দেখতে শুনতে মানুষের মতো, সব কিছু মানুষ, আচার আচরণ মানুষ। বালক দুটি ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি নবী? রহমতের নবী বলে, বালক রে, হ্যাঁ আমি নবী। বলো হুজুর আপনার নাম কি গো? রাসূলকে জিজ্ঞাসা, হুজুর আপনার নাম কি? নবীজি বলে, আমার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। বালক দুই ডাক দে কয়, নবী গো আপনার বাড়ি কই? রাসূল বলে, আমার বাড়ি মক্কায়। বলে হুজুর আপনার মা আসেনি? কয় আছে। বাবা আসেনি? আছে। দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী ডাক দি, যখন মা বাবার কথা শুনছে রে, রাসূলের চোখে পানি। আমার নবী ডাক দি কয়, বালকেরা রে, আয় আমার বুকে আয়। রহমতের নবী বুকের মধ্যে নিয়া
রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বালক দুটির চুমাদার বলো বালকের রে, ও বালকেরা আমি নবী এত এতিম, এত বড় এতিম। যখন আমি মায়ের গর্ভে 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায়, যখন আমি দুনিয়ার মধ্যে বয়স যখন 6 বছর, মা চির বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ নবী বালক দুটির বুকের ভিতরে নিয়ে সুমা দিলেন। বালকেরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আপনি বড় এতিম। আমার নবী কয় বালকেরা রে, তোমার বাড়ি কোথায়? কয় মদিনায়। তোমার আব্বা মা কি জীবিত আছে? কয় হুজুর না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা জান মুসলমান, শুনে নাও গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমার মা জীবিত আছে গো। ও মায়ের নবী, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? রাসূল, আমি মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে। কয় হুজুর সেটা আবার কি? বলে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বালক দুটি বলে হুজুর মক্কা থেকে কেন মদিনায় আসলেন গো? নবীজি ডাকতে বলে বালকেরা রে, আমি নবী আসছি কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি বলে হুজুর মদিনায় মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসলেন? মদিনায় কেন আসলেন? মদিনায় মানুষের দাওয়াত দিবেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে বালকেরা রে, মক্কার মানুষের আমারে বড় কষ্ট দিছে, মক্কার মানুষের আমারে নির্যাতন করেছে, মক্কার মানুষের আমারে আঘাত করেছে। আমি নবী জর্জরিত হয়েছি, কষ্ট পাইয়া মক্কা থেকে মদিনায় চলে আসি। আল্লাহ নবীর কথা শুনে বালক দুটি কান্দার বলে নবী গো, যারা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, এই মানুষটা তো বড় এতিম। যে মানুষটা এত বড় এতিম, সেই মানুষটাকে কেমনে মারলো মক্কার মানুষেরা? মক্কার মানুষের দিলে কি কোনো মায়া নাই? মক্কার মানুষের দিলে কি কোনো মায়া নাই? অন্তরে কি কোনো মায়া নাই? আমার নবী কয় বালকেরা আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবীও কান্দে, বালক দুটো কান্দে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাদের মুখখানি কে আঘাত করেছে একটু বলেন গো নবী? মক্কার নগরী কে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই চাঁদের মুখখানি কে হাত দিছে রে? কে এমন নবীরে আঘাত করেছে একবার বলেন গো? আমার নবী কাঁদো কাঁদো সুরে ডাকতে বলে বালকের রে, মক্কার মানুষের যন্ত্রণা, মক্কার মানুষের কষ্টে আমি নবী মদিনায় আসলাম। বলে হুজুর কে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে একটু বলেন না? আমার নবী কয় ওই মক্কা নগরে বাস করে দূর সম্পর্কে আমার এক চাচা, নাম তার আবু জেহেল, সে আমারে সবচাইতে বেশি কষ্ট দিছে। 8 বছরের বালক দুটি, 10 বছরের বালক দুটি হাতে হাত রাখিয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি কোনদিন মদিনায় যেতে, মক্কায় যেতে পারি, আর যদি কোনদিন আবু জাহলকে দেখতে পারি, আমরা 2 ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার
ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আওয়াজ দে, মদিনায় যেতে চান কি চান না? এ আল্লাহর ওলির মুরিদানরা জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ই বলো যাব আমি, না যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার, আরো জোরে, নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার, ওরে নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার, ই বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই তো আজকে লাইন কেটে দেবো 10 মিনিট। আলহামদুলিল্লাহ, যেহেতু ওয়াজের ভিতরে অনেক সময় লাইন কেটে গেলে ওয়াজ সমস্যা হয়, তবুও যেহেতু আজকে আমাদের এমপি মহোদয় আসছেন, উনি অতিও ব্যস্ত মানুষ, ওনার পক্ষ থেকে আসছেন, তার প্রতিনিধি হিসেবে তার পক্ষ থেকে যিনি আসছেন সালাম বিনিময় করবে, অনেক আশা করে আসছেন, সেহেতু উনি একটু কথা বলবে, তারপরে ইনশাল্লাহ আলোচনা হবে। সবাই ধৈর্য ধরে করে বসেন। কই মাইক? আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে আমাদের বরগুনা 1 আসনের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা মাহমুদুল হুসাইন ওলিউল্লাহ পীর হুজুর দরাবুনিয়া, ওনার আসার কথা ছিল, উনি মাহফিল কর্তৃপক্ষের দাওয়াত গ্রহণ করেছেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য তার প্রতিনিধি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার বিপ্লবী সভাপতি হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদি। হুজুর আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে সালাম বিনিময় করবেন এবং তিনি কিছু শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বসেন। আমি তো ওয়াজ করব, সংক্ষেপে 2-4টি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল আয়াত।
ঐতিহাসিক ঐতিহ্যবাহী আবুয়ালনগর দরবার শরীফে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ, অত্র ওয়াজ মাহফিলের মঞ্চের সামনে ময়দানে সমবেত দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার সর্বস্তরের জনতা, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি লম্বা চওড়া বক্তব্য বা ওয়াজ উপস্থাপন করার জন্য নয়। আপনারা ইতিপূর্বে শুনেছেন বরগুনা 1 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ পীর সাহেব চৌরাবুনিয়া আজকে আপনাদের মাঝে আগমন করার কথা ছিল। তিনি দাওয়াত গ্রহণ করেছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। আরো একটু বিষয় হলো, এই দরবারের বর্তমান যিনি শিল্পী সাহেব, তিনি অসুস্থ অবস্থায় থাইল্যান্ডে রয়েছেন। সম্ভবত ঈর্ষা হুজুর বলেছেন, আমি তো শারীরিকভাবে অসুস্থ, আর অবলনগর দরবার শরীফের যে যিনি শিল্পী সাহেব, তিনিও অসুস্থ অবস্থায় বিদেশ আছেন। ওনার আশু মুক্তি কামনা করেছেন। উনি সুস্থ হয়ে দরবারে আসলে পরে হুজুর এসে ওনার সাথে দেখা সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। আসলে পৃথিবীর আনাচে কানাচে রং বর্ণ ভাষা কোয়ালিটি নির্বিশেষে যত কালেমার মুসলমান আমরা আছি, আমরা আসলে সকলেই ভাই ভাই। কি বলেন, ঠিক না? তবে বিভিন্ন তরিকা বিভিন্ন সিলসিলা আমাদের মাঝে আছে। বিভিন্ন তরিকা এবং সিলসিলার মধ্যে কিছুটা তারতম্য ব্যস্তম বা কিছুটা মত পার্থক্য থাকলেও মৌলিক বিধানের দিক থেকে আমরা কি বলেন, ঠিক না? যেমন আমাদের অতিথি মেহমান এই একটু আগে বয়ানে বললেন যে সাহাবায়ে কেরাম মাগফুর, তাদের খুঁটিনাটি ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আগাম, এবং সমস্ত নবীরা হল মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। কি বলেন, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে ফিরকায়ে নাজিয়া, আমাদের আকীদা হলো সমস্ত নবীরা হল মাসুম আর বেগুনাহ। কি বলেন, আমরা সকলে একমত না? ঠিক, একমত। আল্লাহু আকবার বলে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ আর বেগুনাহ। আমরা মানুষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষ, কিন্তু বেশকম যদি বলি আসমান আর জমিন, তাও কম হয়ে যাবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে লক্ষ কোটি গুণ উত্তম এবং মর্যাদা সম্পন্ন হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতিপয় বিভ্রান্তের পথের প্রতীক বা দলালাতের পথের প্রতীক, যারা বিপদগামী, তারা বলে নবীরাও গুনাহ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে সকল নবীরা নিষ্পাপ, তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন-নাসু কুল্লুহুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। উম্মতের মধ্যে তোমরা যত মানুষ আছো, সকলেই কম বেশি ভুল করে থাকো। কবিরা না করলেও সগীরা গুনাহ হলেও হইতে পারে। আর এই গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো তারা গুনাহ করার পরে যারা তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা নসিব করে, তাওবায়ে নসিহা করে এই দরবার থেকে যেন আমরা ফিরে যেতে পারি। আমি মূলত এমপি মহোদয়ের সালাম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি, এবং এমপি মহোদয় আপনাদের কাছে দোয়া চাইছেন। এবং আরো একটা কথা আমাকে বলছেন, আমার পক্ষ থেকে বলে দিবেন যে এমপি হিসেবে আমার হাতে অনেক বরাদ্দ আসবে, অনেক উন্নয়নমূলক কাজ করব।
অন্য অন্য এমপিরা যেই পরিমাণ কাজ করেছে করতে পারছে তার চেয়ে বেশি পারবে। কারণ কি বলতে পারেন? কারণ হলো বিভিন্ন সময় আমরা দেখেছি 100 টাকার বরাদ্দ আসলে 30 টাকা 40 টাকার কাজ হয়, আর গুলো লোপাট হয় না। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের এমপি মহোদয় গ্যারান্টি দিয়েছেন, আমি যদি 100 টাকা পাই 100 টাকা কাজ করব। আপনারা খুশি না বেজার? এমপি মহোদয়ের মাধ্যমে তার নির্বাচনী এলাকা বিশেষ করে উনি আমাদেরকে গর্বের সাথে স্মরণ করেন যে আমতলীবাসীর ভোটে আমি নির্বাচিত। আমতলীকে আমি কোনোদিন বলতে পারবো না। আমরা আমতলীতে ওনার কর্মী যারা ছিলাম আমরা কঠোর পরিশ্রম করেছি। কি বলে ঠিক না বলি? জীবন বাজি রেখে আমরা কাজ করেছি। আল্লাহ পাক ফলটাও সেরকম দিয়েছে। উনি বলেছেন বা আমরা মনে করি গণমানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, আমতলের প্রতি ওনার সুদৃষ্টি আলাদাভাবে থাকবে এবং সকল দরবারে উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাআল্লাহ। এই দরবারে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদের লাইনে উন্নয়নমূলক কর্মকাণ্ড এমপি মহোদয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ করে দিব। এই আশ্বস্ত আপনাদেরকে করতে পারি। আপনারা খুশি নেবাদেরকে বলেন, কারণ সরকারি টাকা সরকারি কোষাগারের মধ্যে যে টাকা পয়সা জমা হয় এর মধ্যে আমাদের সকলের হক আছে। সেই হিসেবে এই দরবারে যে মসজিদ মাদ্রাসা আছে বা রাস্তাঘাট এইটা সেইটা অনেক কিছু আছে, এগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমপি মহোদয় সুস্থতা নসিব করুন এবং তিনি সুস্থ সবল থেকে যেন গোটা নির্বাচনী এলাকার মধ্যে কর্মকাণ্ড করতে পারেন, উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেন, সেজন্য আপনারা সকলে দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই দরবারে যে গুজরি সাহেব থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন, আমরা কায়মনা বাক্যে অন্তরস্থল থেকে তার রোগ মুক্তি কামনা করি, অতি সত্বর সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরতে পারেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আজকে এই মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সম্মানিত অতিথি, অনেক সুন্দর কথা বলছে। আর আপনারা বরগুনার মানুষও এটা দেখিয়ে দিয়েছেন যে একজন আশিকে রাসূল একজন সংসদে গেছে। সকলে খুশি না বেজার? দরকার ছিল সারা বাংলাদেশে আরো আমাদের কিছু যাওয়ার, যদিও এটা হয় নাই। তবে যদি তোমার কেউ তোমার সাথে না চলে তবে একলা চলবে, ঠিক কি না? একলাই চলতে হবে। আল্লাহ দয়া করলে ইনশাআল্লাহ একাই 100। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর আমি ব্যক্তিগত হিসেবে হুজুরকেও সম্মান করি। আমাকে একবার দাওয়াত দিয়েছিলেন ওনার গত বছরে ওনার মাহফিলে, ওরস মোবারকে আমি আসতে পারি নাই, দাওয়াতটা নিতে পারি নাই। তো বিশেষ করে আল্লাহ বাঁচায় রাখলে আমিও আইব যদি সময় হয়। সবার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। আরো জন বলেন আমিন। আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে বসে পড়েন, কেউ দাঁড়ায় থাকবেন না। বসায় বসে ভাই মৌলানা ভাই এখানে বসার ব্যবস্থা করে দেন, ভাইদের বসার ব্যবস্থা করে দেন। জমিদের আসা যাওয়া জমিদের পার্টি বিছাই দেন, ভলেন্টিয়ার ভাইরা পার্টি বিছাই দেন, ভাইদের বসতে দেন। মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা বাইজান মোগার মনের বেদনা আয় খায় বুঝাইলে কেউ বোঝে না, বলে না গার মনের বেদনা আয় খায় বুঝাইলে আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে শোনেন শাহে মদিনা আলা আর জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান
বলতেছিলাম রহমতের নবী মক্কা থেকে গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা। আয় হায় জোরে মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা। হায় হায় জোরে মদিনা দেখতে পারলাম না, মদিনা। ও নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি যে একটু দিলের কান্ডা লাগে শোনা গো, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, বলো নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজি খেনা দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কেনা দে। আওয়াজ দেওয়াজ দে জোরে বলেন নবীর প্রেমে জীবন গড়, আশিক নবীর প্রেমে জীবন, মদিনা নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কে না দে। আমরা হইলাম আওয়াল নগরী আশেকেরি দল, নবীজি আপনার প্রেমে পাগল, একবার দেখা দেন নবী গো, একবার দেখা দেন। ওলি আল্লাহর কদমেতে, ওলি আল্লাহর কদমেতে পাগল হইলাম আশেকের দল, নবীজি কে না দে।
আরো জোরে জোরে বলেন নবীজিকে না দে ওরে নবীর প্রেমে জীবন গড় আশিক নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজিকে না দে আসবে যেদিন কবরের দিন নবী আমায় ভুলো না তুমি বিনা ওই রাতিনে কেউ তো বন্ধু হবে না আসবে যেদিন কবরের দিন রসুল আমায় ভুইলেন না কঠিন দিনে নূর নবীজি আপনি বিনে কেউ আপন হইবে না তাই আশিকের মনের মিনতি আশিকের মনের মিনতি দূরে ফেলে দিও না হায় হায় আশিকের মনের মিনতি দূরে ফেলে দিও না নবীজিকে না দে আরো জোরে জোরে বলেন নবীজিকে না দেন নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দেন আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ও দয়াল নবী গো তুমি আমার হইজ গো কান্ডারি বল তুমি আমার আরো জোরে বলেন দয়াল নবী গো মায়ার তুমি আমার হইয় গো কান্ডারি বল তুমি আমার আমরা ওলি আল্লাহর মুরিদ হইয়াছি নবীর প্রেমের দুরুদ সালাম আমার আগ করেছি ওই আমরা ওলি আল্লাহর মুরিদ হইয়াছি নবীর প্রেমের দুরুদ সালাম আমরা করেছি এই পাপীদের এই মিনতি এই পাপীদের এই মিনতি দিও দিদার একবার আমারে ওরে দিদার দিও আমারে তুমি আমার আরো জোরে বলেন দয়াল নবী গো মায়া তুমি আমার হইয় গো কান্ডারি বল তুমি আমার ও নবী ও ইয়াওয়াল নগর আশিকেরা হইয়া প্রেমেত দিওয়ানা লইয়া জান গো মদিনাতে যারদে রিজে সহেনা লইয়া জান গো মদিনাতে রাসূলদেরি যে সহেনা তোমার প্রেমের প্রেমিক বানাও নবী তোমার প্রেমের প্রেমিক বানাও এই আশিক লাও মদিনায় তুমি আমার আরো জোরে বলো এর তুমি আমার হইও গো কান্ডা ও দয়াল নবী গো মায়া তুমি আমার
ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে নবী গো, ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে নবী গো, আপনি বিনে দরদি নাই কঠিন হাসরে, আপনি বিনে দরদি নাই কঠিন মিজানে। তাই তো আমি আপনার প্রেমে, তাই তো আমি ওগো হইয়াছি যে ভিখারি, হায় হায় হইয়া তুমি আমার হইও। আর জনে বলেন তুমি আমার হইও গো কান্ডারি, দয়াল নবী গো মায়া। দুনিয়ার মুসলমান বালক দুনি ডাকতে বলে জনম দুঃখিনী মা, সুতরাং ভাইরা যে কোনো কৌশলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ভাই লাইন ঠিক করেন, এই সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ভাইজান তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া, বলো যা তো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে আরে দেখলি না নয়ন মেলিয়া, তোরা দেখলি না নয়ন, আরে যেতে হবে বাদন সাড়িয়া, লা ইলাহা। আরো জোরে জোরে লা ইলাহা। মোহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। গো শোভন বিদের নবী তুমি, রহমতের ভান্ডারী নবী, সব নবীদের নবী তুমি, রহমতের ভান্ডারী। ও গো আমরা আশিক এই মিনতি, আমরা আশিক এই মিনতি, পাই জন দিদার নবী লা ইলাহা। আরো জোরে মারহাবা মারহাবা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা।
এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান